আমি বেসরকারি কলেজে শিক্ষকতার কাজ করি। আমি একজন শিক্ষক। আমি একটি বেসরকারি অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। আমি হয়তো সরকারি শিক্ষকদের মতো স্যালারি পাই না, বা আমার হয়তো ইন ফিউচার এত সিকিউরিটি নেই, না আমি হয়তো পেনশন পাবো। কিন্তু তাও আমি বেসরকারি কলেজে আমার ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, আমি বেসরকারি কলেজে শিক্ষকতার কাজ করি। চাকরিটা আমার বেসরকারি, সরকারি নয়। কিন্তু আমি কখনোই এত ক্লেম করি না। কারণ কি? কারণ আমি জানি আমি শিক্ষক, আমার কাজ হচ্ছে স্টুডেন্টকে পড়ানো। আমি বেসরকারি কর্মজীবী, তাই জন্য আমি সবসময় চাই আমার নিজের ডেভেলপমেন্টের সাথে সাথে আমার স্টুডেন্টের ডেভেলপমেন্ট এবং আমার অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট। কারণ কি? যদি আমি আমার স্টুডেন্ট, মানে যারা আমাদের কাছে ব্র্যান্ড, তাদেরকে যদি রেজাল্ট করাতে না পারি, তাহলে হয়তো আমার চাকরিটা নাও থাকতে পারে। আমি রোজ ভয় থাকি। হ্যাঁ, আমি বেসরকারি কর্মজীবী। আমি যদি আজকে আমার চাকরিটা যদি আমার চলে যায়, তাহলে আমি নেক্সট যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কেন? না, আমি নিজেকে তৈরি করে রেখেছি। আজকে যদি আমার চাকরি চলে যায়, কালকে আমি নতুন একটি পরীক্ষা দিয়ে চেষ্টা করব অন্য একটি কলেজে চাকরি পাওয়ার জন্য। হ্যাঁ, আমি বেসরকারি কর্মজীবী। আমি পরীক্ষা দিতে ভয় পাই না। আমি রোজ এসে পড়াশুনো করি। কেন? না, আমার উচিত নিজেকে আপডেট রাখা। আমরা যেমন আমাদের স্মার্টফোনকে প্রতিনিয়ত আপডেট করি, সেরকমভাবেই আমরা নিজেদেরকেও আপডেট করার জন্য পড়াশুনো করি। কেন? না, আমাদের স্টুডেন্টদেরকে নিত্য নতুন যত আপডেটেড নলেজ আছে সেগুলো প্রোভাইড করার জন্য। হ্যাঁ, আমি বেসরকারি কর্মজীবী। আমার যখন চাকরি চলে যায়, বা আমি যখন একটা চাকরি থেকে হারা হয়ে যাই, তখন কেউ আমার পাশে থাকে না, কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না, কেউ এত চিন্তাভাবনা করে না। হ্যাঁ, আমি বেসরকারি কর্মজীবী। আমি হাসি, আমি খুশি থাকি। কারণ আমি একজন শিক্ষক, আমার কাজ শিক্ষা দেওয়া, সেটা বেসরকারি হোক কিংবা সরকারি হোক। হ্যাঁ, তাই বলে ভাববেন না যে আমি অযোগ্য। আমিও কিন্তু একজন যোগ্য শিক্ষক। কেন? তার কারণ আপনারা তো জানেনই যে আজকের মার্কেটে চাকরি বড় অভাব, গভর্নমেন্ট রিক্রুট হয় না। তাই জন্য আমি বাধ্য হই একটি প্রাইভেটে শিক্ষকতার কাজ করি। প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, আমার কাজ হচ্ছে শিক্ষকতা করা, শিক্ষাদান করা এবং রেগুলার আপডেটেড নলেজ দেওয়া। আজকের মার্কেটে অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, ইউটিউব রয়েছে, যেখান থেকে স্টুডেন্টরা নির্দ্বিধায় পড়তে পারে। তাও কিন্তু অফলাইন এডুকেশনে একজন শিক্ষকের গুরুত্ব অনেক। কারণ স্কুল কলেজে বা প্রাইভেট অর্গানাইজেশন হোক বা গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, সেখানে ক্লাসে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় সেটা কিন্তু ইউটিউবে বসে হয় না। হ্যাঁ, আমি বেসরকারি কর্মজীবী। আমার চাকরি চলে গেলে কিংবা আমি যদি চাকরি না পাই, তখনও কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না, কেউ সমবেদনা দেয় না। কিন্তু তাও আমি আজ বর্তমানে কিছু ভিডিওতে দেখছি যে শিক্ষকেরা তাদের শিক্ষকতা ছেড়ে দিয়ে অন্য কিছু চিন্তা করছেন। কেউ বলছেন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, কেউ বলছেন আমি সুইসাইড করে ফেলবো, কেউ বলছেন আমি এই করব ওই করব, কেউ বলছেন আমি ৩ মাসের মধ্যে পরীক্ষা দিয়ে ঢুকতে পারবো না, আমি কেন পরীক্ষা দেবো? আমি বেসরকারি কর্মজীবী, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। গভর্নমেন্ট যদি রিক্রুটমেন্ট করে, আমি বারবার পরীক্ষা দিতে পারি। বারবার ফেল করলেও আমি দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে চাই যে আমি নেক্সট পরীক্ষার জন্য যাই। আমি বারবার পরীক্ষা দিতে রাজি, কারণ আমি প্রিপারেশন করি। আমরা অনেক জায়গাতে দেখেছি 90% সরকারি স্কুলের শিক্ষকরা তারা তাদের বাচ্চাদেরকে, মানে তারা তাদের যে স্টুডেন্টস রয়েছে তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়ান। কেন? আমি জানতে চাই। আপনি তো সরকারি চাকরি করেন, তাহলে কেন আপনার প্রাইভেটে পড়ানোর দরকার? আসলে সরকারিতে এই রুলস রেগুলেশনস না থাকার জন্য সরকারি করে অতটা কোনো সিরিয়াসনেস নেই। কেন? না, তারা জানে আমি পড়ালেও ষষ্ঠী, না হলেও ষষ্ঠী, কোনো অসুবিধা নেই, স্যালারি তো আমার আছেই। তারপরেও হাজারো আমাদের অভিযোগ। কী অভিযোগ? সঠিক সময়ে ডিএ পাচ্ছি না, টাকা ইনক্রিমেন্ট পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না। আবার পুজোতে কিন্তু আপনি বোনাসও পান, সঙ্গে এক্সট্রা ছুটিও আমি পাই না। তাও বলছি আমি বেসরকারি কলেজে শিক্ষকতার কাজ করি, তাতে আমার কোনো কষ্টও নেই, আমার তাতে কোনো দুঃখও নেই। কারণ আমি ছাত্র পড়িয়ে বেজায় খুশি থাকি। কারণ ছাত্ররা হচ্ছে আমার কাছে আমার ভবিষ্যৎ, তারা হচ্ছে আমাদের কাছে ব্র্যান্ড। এবার আপনি বলবেন যে আমি কেন এত খাটি? আমি যদি না খাটি, তাহলে আমার নিজের ডেভেলপমেন্টের সাথে সাথে স্টুডেন্টের ডেভেলপমেন্টও করতে পারবো না, তার ফলে কলেজের ডেভেলপমেন্টও হবে না, তার ফলে আমি যে অর্গানাইজেশনের সাথে আছি তারও ডেভেলপমেন্ট হবে না। তাহলে কি হবে? আমি কিন্তু পিছিয়ে পড়বো, বা আমাকে টার্মিনেট করে দেওয়া হতে পারে। তাই জন্য আমরা সবসময় চাই প্রত্যেকটি শিক্ষক বেসরকারি কলেজে কর্মরত বা বেসরকারি স্কুলে কর্মরত, স্যালারিটা গভর্নমেন্ট স্কুলের শিক্ষকদের থেকে 50% হাফ হলেও, তাও কিন্তু আমরা রেগুলার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদেরকে মানুষ করে তোলার জন্য। আমার মনে হয় সরকারি হোক বা বেসরকারি, শিক্ষকই হয়, এবং শিক্ষকদের উচিত ছাত্রদের ভবিষ্যৎকে গড়ে তোলা। এবার আপনি বলবেন তাহলে শিক্ষকদের ভবিষ্যৎই তো গড়ে উঠতে পারছে না। সুপ্রিম কোর্ট থেকে পরীক্ষা দেওয়ার জন্য একটা স্কোপ দেওয়া হয়েছে, আপনি পরীক্ষা দিন, পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন, 3 মাস সময় আছে, আপনি অভিযান না করে পড়াশুনো করুন, তাহলে দেখবেন আপনিও পাবেন। এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, আপনি আমাকে অনেক গালাগালি করতে পারেন বা অনেক কথা বলতে পারেন যে আমরা যোগ্য, আমরা অযোগ্য, এই কথায় আমি যাচ্ছি না। প্রত্যেকটা জিনিসেরই তো একটা সলিউশন আছে। দেখুন,
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে অনেক তর্ক করা যাবে। আমার হাতে যেটা নেই সেটা নিয়ে আমি কিছু করতে পারবো না। আমার হাতে আছে পরীক্ষা দেওয়ার একটা চান্স, একটা শেষ সুযোগ। আমি দিই না পরীক্ষাটা, দেখি না আমার হয় কিনা। আর যদি আমি সত্যিকারের শিক্ষক হই, আমি যদি গাছতলাতেও টেবিল চেয়ার নিয়ে বসি, আমার মনে হয় না আমার ছাত্রের অভাব হবে। আজকের জেনারেশনে সবাই খান স্যার হতে পারে না, না সবাই অলোক পান্ডে হতে পারে ফিজিক্স পড়ার টিচার। তো আমাদের উচিত এই সমস্ত শিক্ষকদের মতো শিক্ষক হয়ে ওঠার জন্য, যারা ছাত্রছাত্রীদেরকে কখনোই ছাত্রছাত্রী বলে ভাববে না, নিজের ভাই বোন বলে ভাববে। আমরা যেদিন এটা করতে পারবো সেদিনই কিন্তু আমাদের সমাজ এগিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা খারাপ নয়, অনেকে বলে প্রাইভেট এডুকেশন সিস্টেম অনেকটা খারাপের দিকে যাচ্ছে। না, আমরা আমাদের নিজেদের 100% দিচ্ছি না। আমরা যদি আমাদের নিজেদের 100%টা দিই, তাহলে সমাজ অনেকটা এগিয়ে যাবে, একটা অর্গানাইজেশন এগিয়ে যাবে, একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবে। একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কেন চলে? স্টুডেন্টদের টাকায় চলে, ফ্যাকাল্টিদের সমবেত কাজের ফলে চলে। আমরা যদি সবাই মিউচুয়ালি কাজ না করি, একটা ইনস্টিটিউট আগে যাবে না। ইনস্টিটিউট আগে গেলে আমিও আগে যাব, আমার স্টুডেন্টরাও আগে যাবে। তাই জন্য বলবো যে মারপিট, লড়াই, ঝামেলা না করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। আপনি একদিন লড়াই করতে গেছেন মানে আপনার জীবন থেকে একদিন চলে গেল। বুঝতে পেরেছেন? পরীক্ষা কিন্তু এগিয়ে আসবে। তাই জন্য আমি বলবো, এই লড়াই ঝগড়া কারোর প্রতি ক্লেম করে কিছু লাভ নেই। আমাদের নিজেদের কাজ আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমি বেসরকারি কর্মজীবী, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাজ করি।